বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। রৌদ্র করোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এলো আবার। সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে গতকাল বাংলার নতুন বছর 1432 বরণ করে নিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সিলেট সহ দেশের সকল মানুষ। এ বছর পহেলা বৈশাখের মূল প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব। নববর্ষকে আবাহন জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হচ্ছে এসো হে বৈশাখ, এসো এসো। নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশের মতো সিলেটেও ছিল না কোনো কমতি। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং গুণীজন সম্মাননা। সব বয়সের মানুষের উপস্থিতিতে এসব আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই চাওয়া উৎসবে আসা মানুষদের। এদিকে সরকারি উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা কর্মসূচি। শ্রুতি সিলেট আনন্দলোক ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা এবং মেলা। বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। এই কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফেসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে 1432 বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয় সর্বদলীয় বর্ণাঢ্য নববর্ষ আনন্দ শোভাযাত্রা। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ 2 সহস্রাধিক ব্যক্তি অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভা, গুরুজন সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী 9 জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। এই উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, জেলা কারাগার, সোনামণি নিবাসে উন্নত মানের বাঙালি খাবার পরিবেশন করা হয়। অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায় নববর্ষকে বরণ করে নেওয়া হয়। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে হবিগঞ্জেও। বৃন্দাবন সরকারি কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ আহমেদ আলী মুকিব। পরে কলেজের বটতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষ আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথাগুলো বলেন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ 1432 আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। তিনি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2014-15 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি আজ থেকে শুরু হতে যাচ্ছে। আগামীকাল 16 ও 17 এপ্রিল সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে। পরদিন 17 এপ্রিল বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনা মানতে হবে। এর মধ্যে রয়েছে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করতে সশরীরে উপস্থিত থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, ভর্তি ফি বাবদ 17,000 টাকা ও ব্লাড গ্রুপের যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,80,00,000 টাকা। ইতিমধ্যে ভবনটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। 4 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:30 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। বাংলাদেশ বেতার, সিলেট।